বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আমরা মুনাফার এই অধ্যায়ের 2.1 অর্থাৎ লাভ ক্ষতি এই বিষয় নিয়ে কাজ করব। একদম উপরে আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। অর্থাৎ একদম উপরের লাইন, এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্ব জ্ঞান বইয়ের পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে। প্রথমে পরিশিষ্ট অংশ পাঠ বা আলোচনা করতে হবে। তো এখানে লাভ ক্ষতির এই বিষয়টা ওই পরিশিষ্ট অংশের প্রথম থেকে আলোচনা করা। যদিও আমরা এই লাভ ক্ষতির উপরের যে অংশটুকু এগুলো গত ক্লাস আলোচনা করেছি, তো আমরা এখন পরিশিষ্ট অংশে আসব। দ্বিতীয় অধ্যায়ের সংযুক্তি। একজন দোকানদার এক ডজন মানে 12টি বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রয় করলেন। এখানে দোকানদার 12টি বল পেন দ্যাট মিনস 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করলেন। ফলে একটি বল পেনের ক্রয় মূল্য হচ্ছে 60/12 সমান 5 টাকা। আবার তিনি 12টি বল পেন 72 টাকায় বিক্রয় করলেন। ফলে একটি বল পেনের বিক্রয় মূল্য 72/12 6 টাকা। তাহলে তার ক্রয় মূল্য ছিল 5 টাকা আর বিক্রয় মূল্য 6 টাকা। একটি বল পেনের ক্রয় মূল্য 5 টাকা এবং বিক্রয় মূল্য 6 টাকা। কোনো জিনিস, এটা সংজ্ঞা, কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য। কোনো জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাকে ক্রয় মূল্য। এবং যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বিক্রয় মূল্য বলে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। অর্থাৎ ধরো যে কেনা ছিল আমার 5 টাকা এখানে একটি কলম, আর বিক্রি করলাম 6 টাকা, তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে কম আর বিক্রয় মূল্য হচ্ছে বেশি। তাহলে সূত্র দাঁড়াবে লাভ সমান সমান, যেহেতু বিক্রয় মূল্য বেশি সেহেতু বিক্রয় মূল্য আগে থাকবে বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 6 টাকা, ক্রয় মূল্য কত? 5 টাকা, লাভ কত? 1 টাকা। এখানে দোকানদার প্রতিটি বল পেন 1 টাকা করে লাভ করলো। আবার মনে করি একজন কলা বিক্রেতা এক হালি কলা 20 টাকায়, এক হালি শব্দের অর্থ হচ্ছে 4টি কলা, 20 টাকায় ক্রয় করে 18 টাকায় বিক্রয় করে। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। তাহলে ক্ষতির সংজ্ঞা হচ্ছে, সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য বেশি আর বিক্রয় মূল্য হবে কম, সেহেতু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান সমান ক্ষতি। তাহলে 20/18, 20 বিয়োগ 18 সমান সমান কত? 2 টাকা। এখানে কলা বিক্রেতার প্রতি হালিতে 2 টাকা করে ক্ষতি হলো। একজন কাপড় ব্যবসায়ীর মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে 5 জন কর্মচারী নিয়োগ দিলেন। তা কাপড় ব্যবসায়ী মার্কেটের একটি দোকান ভাড়া নিল এবং 5 জন কর্মচারী তিনি নিয়োগ দিলেন। তিনি দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন, দোকানের বিদ্যুৎ বিল ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করেন। এ সকল খরচ তার কাপড়ের ক্রয় মূল্যের সাথে যোগ করা হলো। এই যোগফলকে মোট খরচ বলে। অর্থাৎ একটা প্রোডাক্ট যখন উৎপাদন হওয়া থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত যত খরচ এই প্রোডাক্টের সাথে সংশ্লিষ্ট, সব খরচ এই প্রোডাক্টের মূল্যের সাথে সংযুক্ত করা হয়, এটাকে মোট খরচ বলে। যদি ওই কাপড় ব্যবসায়ী মাসে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ 2 লক্ষ টাকা ব্যবসা খাটিয়ে 2,50,000 টাকায় ওই কাপড় বিক্রয় করেন, তবে তার
2,50,000 থেকে 2 লক্ষ বিয়োগ 50,000 টাকা লাভ হবে। আবার যদি উক্ত মাসে একক, দশক, শতক, সহস্র, লক্ষ 1,80,000 টাকার কাপড় বিক্রয় করেন, তাহলে তার 2 লক্ষ থেকে 1,80,000 টাকা বাদ দিলে 20,000 টাকা ক্ষতি বা লোকসান হবে। অর্থাৎ সূত্র হচ্ছে দুইটি, এটিকে আবার ভাইস ভার্সা করা হয়। এক নম্বরে হচ্ছে লাভ। লাভ শব্দের অর্থ হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে উদ্বৃত্তি অংশটা পাওয়া যাবে, উদ্বৃত্তি অংশ। তাহলে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস বা বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। এটা লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ। আবার কিন্তু বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য বিয়োগ ক্ষতিও হয়। এই যে এটা ক্ষতির ক্ষেত্রে শুধু একটা মুখস্থ করলে এখানে হবে না, দুইটা ধারায় জানতে হবে। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য যোগ লাভ, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ, ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ। লাভের ক্ষেত্রে যোগ বিক্রয় মূল্য, লাভের ক্ষেত্রে ক্রয় মূল্যের সাথে যোগ সম্পর্ক। আর ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের সাথে যে ক্ষতির সম্পর্ক। ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ, আবার ক্রয় মূল্য সমান সমান ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। লাভ বা ক্ষতিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। যেমন উপরে আলোচনায় 5 টাকায় বল পেন কিনে 6 টাকায় বিক্রি করা 1 টাকা লাভ হয়। 5 টাকায় লাভ হয় 1 টাকা, অর্থাৎ এই শতকরা যদি আমরা প্রকাশ করি 100, শতকরা শব্দের অর্থ হচ্ছে পার্সেন্টেজ আনতে। পার্সেন্টেজ সমান সমান বা শতকরা সমান সমান হচ্ছে 1/100। 100-র মধ্যে কত হয় এটা। তাহলে লাভ বা ক্ষতিকে শতকরায় প্রকাশ করতে পারি। যেমন উপর আলোচনায় 5 টাকায় বল পেন কিনে 6 টাকা বিক্রয় করা 1 টাকা লাভ হয়। 5 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হয় 1/5 টাকা। ঐকিক নিয়মে 100 টাকায় লাভ হয় 1 গুণন 100/5 সমান সমান 20 টাকা। নির্ণয় লাভ 20%। অনুরূপভাবে কলা বিক্রেতা 20 টাকায় কলা কিনে 18 টাকায় বিক্রয় করা 2 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 20 টাকায় ক্ষতি হয় 2 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 2/20 টাকা, 100 টাকায় ক্ষতি হয় 2 গুণন 100/20 সমান সমান 10 টাকা। নির্ণয় ক্ষতি 10%। এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো বেশ পরীক্ষা আসে, আমরা এগুলো এখন একটু দেখব। উদাহরণ 1, একজন কলা বিক্রেতা প্রতি শতক কমলা 1000 টাকায় কিনে 1200 টাকায় বিক্রয় করলেন, তার কত লাভ হলো। একদম সহজ বিষয়। এখানে শত শব্দের অর্থ হচ্ছে কত, 100। 100 কমলা তিনি 1000 টাকায় কিনলেন, তাহলে কয় টাকা পিস কিনলেন। 100 কমলা যদি 1000 টাকা হয় তাহলে 10 টাকা পিস, এবং বিক্রি করলেন কত, 12 টাকা পিসে। তার কত লাভ হলো। এখানে শতকরা তো চায় নাই, শতকরা যদি চাইতো এটা শতকরা বের করা সম্ভব। তাহলে 100টি কমলা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা, 100টি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা। এখানে ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। সুতরাং বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 1200 টাকা মাইনাস 1000 টাকা, 200 টাকা। তার নির্ণয় লাভ হচ্ছে 200, অর্থাৎ 1000 কমলা লেবুর উপরে তার 200 টাকা পুরো লাভ হলো, আর একটির উপরে 2 টাকা। একজন দোকানদার 50 কেজির এক বস্তা চাল 1600 টাকায় কিনলেন। চালের দাম কমে যাওয়ায় 1500 টাকায় তিনি বিক্রি করলেন, তার কত ক্ষতি হলো। এটা ক্ষতি, আগেটা লাভ, এটা ক্ষতি। কেনা হয়েছে 1600 টাকায় আর বিক্রয় হচ্ছে 1500 টাকা। এক বস্তা চালের ক্রয় মূল্য 1600 টাকা এবং এক বস্তা চালের বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা। ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। অর্থাৎ
ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, ১৬০০ টাকা বিয়োগ ১৫০০ টাকা সমান ১০০ টাকা। নির্ণয় ক্ষতি ১০০ টাকা। এগুলো সহজ বিষয়। এটা শতকরা, অর্থাৎ ৭৫ টাকায় ১৫টি বল পেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো, ৭৫ টাকায় ১৫টি বল পেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে, ১৫টি আবার ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা চাইছে, এখানে পার্সেন্টেজ বের করতে হবে। এখানে ১৫টি বল পেনের ক্রয় মূল্য ৭৫ টাকা, ১৫টি বল পেনের বিক্রয় মূল্য ৯০ টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, ৯০ টাকা বিয়োগ ৭৫ টাকা সমান ১৫ টাকা। তাহলে ৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা, ৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা, ১ টাকায় লাভ হয় ১৫/৭৫ টাকা, ১০০ টাকায় লাভ হয় ১৫ গুণন ১০০/৭৫ অর্থাৎ ২০ টাকা। নির্ণয় লাভ ২০%। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত আগের মেথড, কিন্তু এইটুক হচ্ছে শতকরা নির্ণয়ের জন্য ব্যবহার করে। ৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা, ১ টাকায় লাভ হয় ১৫/৭৫ টাকা, ১০০ টাকায় লাভ হয় ১৫ গুণন ১০০/৭৫ অর্থাৎ ২০ টাকা, ২০%। উদাহরণ 4, উদাহরণ 4, একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? এই ম্যাথগুলো খুব মজাদার হয়, সহজ। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে ১০০ টাকায় তার ক্ষতি হলো কত টাকা? ছাগলটির ক্রয় মূল্য যদি আমি এই পার্সেন্টেজ দিলেই ১০০ সেখানে থাকবে। ছাগলটির ক্রয় মূল্য আমি ১০০ টাকা যদি ধরি, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ১০০ বিয়োগ ১০, ৯০ টাকা। 5% লাভে বিক্রয় মূল্য ১০০ যোগ ৫ সমান ১০৫ টাকা। তাহলে 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ১০৫/৯০ টাকা, টোটাল উপর ১৫ টাকা। বিক্রয় মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা, স্বাভাবিক। বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/১৫ টাকা। বিক্রয় মূল্য ৪৫০ টাকা যদি বেশি হয়, তাহলে ক্রয় মূল্য ১০০ গুণন ৪৫০/১৫ সমান ৩০০০ টাকা। ছাগলটির ক্রয় মূল্য ৩০০০ টাকা। সর্বশেষ উদাহরণ পরিশিষ্টের, উদাহরণ 5, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসেবে ২ কেজি সন্দেশ ক্রয় করল। প্রতি কেজির দাম হচ্ছে ২৫০ টাকা, ২ কেজি নিল অর্থাৎ ৫০০ টাকা। ভ্যাটের হার ৪ টাকা হলে, অর্থাৎ প্রতি এই হার যখনই আসবে তখনই হচ্ছে ১০০-র ভিতর বোঝাবে। ১০০, ১০০-র মধ্যে কয় টাকা? তাহলে ভ্যাটের হার ৪ টাকা, ভ্যাটের হার ৪ টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? আমরা এখানে বুঝতে পারছি ২৫০ গুণন ২ সমান ৫০০। তাহলে ভ্যাটের হার ৪ টাকা, ২০ টাকা অলরেডি। দোকানিকে কত টাকা দেবে? ১ কেজি সন্দেশের দাম ২৫০ টাকা, ২ কেজি সন্দেশের দাম ২৫০ গুণন ২ অর্থাৎ ৫০০ টাকা। ১০০ টাকায় ভ্যাট ৪ টাকা, ১ টাকায় ভ্যাট ৪/১০০, ৫০০ টাকায় ভ্যাট ৪ গুণন ৫০০/১০০ সমান ২০ টাকা। নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে ৫০০ যোগ ২০ টাকা সমান ৫২০ টাকা। লক্ষণীয়, কোনো দ্রব্যের ক্রয় মূল্যের সাথে নির্দিষ্ট হারে প্রদানকৃত করকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট বলে। ভ্যালু এর ভি, অ্যাডেডের এ, ট্যাক্সের টি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলা হয়ে থাকে।